vivo v50e এই ফোনটা ভুল করেও কেউ কিনবে না। কেন বলছি কিনবে, কিছু মানুষ কিনবে, সেই কিছু জনের মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনি কিনতে পারেন, কারণ আপনার টাকা, আপনার ইচ্ছা, আপনার পছন্দ, আপনি কিনতেই পারেন। কিন্তু এই ফোনটা কেনার আগে অবশ্যই এই ভিডিওটা দেখুন, তারপর মনে হবে যে আমি এই ফোনটা কিনে ঠকে গেলাম নাকি ঠিক কাজ করলাম। আপনি নিজেই বুঝতে পারবেন, আমাকে আর আলাদা করে বলতে হবে না। এই ফোনটির ভালো দিক কম আছে, খারাপ দিকটাই কিন্তু বেশি আছে। সব কিছু আমরা আলোচনা করব। আর আগেই বলে রাখি যে ভিভোর যে সিরিজগুলো আছে, ভি সিরিজ, এই সিরিজটা কিন্তু খুব ভালো, কিন্তু এই ফোনটা খুবই খারাপ, ঠিক আছে। বাট প্রত্যেক বছর এইরকম একটা করে ফোন লঞ্চ করবেই, আর এই ফোনটিতেই বেশি লাভ করে থাকে, কারণ ফোনের দাম অনেকটাই বেশি। ভিভোর ভি সিরিজের ফোন ভালো, তারপরে এক্স সিরিজের ফোন ভালো, আর এই ফোনটাতে ভিভো তো লাভ করবে, তার পাশাপাশি যে ফোন লাইনে হোক অফলাইনে হলে যে দোকানদার ফোনটা বিক্রি করবে সে কিন্তু অনেক টাকা প্রফিট করে নেবে। কেন? কারণ ফোনের দামটাই বেশি রাখানো হয়েছে, আর কোম্পানি বেশি করেই তাকে লাভ দিয়ে দেবে, ঠিক আছে। তো এই কারণে ফোনের দাম এতটাই বেশি। প্রথমেই আমরা এই ফোনের ভালো দিকটা আলোচনা করি। ফোনের ডিসপ্লে ভাই কোনো ধরনের প্রবলেম নেই, ঠিক আছে। এখানে ব্রাইটনেস থেকে শুরু করে এখানে HDR10+-এর সাপোর্ট আপনারা পেয়ে যাবেন। আলট্রা স্লিম কোয়াড কার্ভ ডিসপ্লে এখানে পেয়ে যাচ্ছেন, আর ডিসপ্লে ভাই একদম সাংঘাতিক, ঠিক আছে, সেটা নিয়ে আর আলোচনা করছি না। তার পাশাপাশি আছে ডিজাইন। আপনি যখন দোকানে যাবেন দেখেই ভাই ভালো লেগে যাবে যে ফোনটা ভাই দুর্দান্ত আছে। আর ফোনের মধ্যে কি আছে সেটা তো আপনারা দেখবেন না, যে ফোনের ভিতরে মাল মশলা কী দেওয়া আছে সেটা কেউ দেখবে না। দেখবে যে ফোনের মধ্যে ক্যামেরাটা ঠিক আছে কিনা, হ্যাঁ দেখবে যে ওকে, তারপরে ডিসপ্লে তাই দুর্দান্ত চলছে। ফোনটি স্লিম বডির সাথে তো আসছেই, তার পাশাপাশি এখানে থাকছে 5600 mAh ব্যাটারি, 90 ওয়াটের চার্জার, রিভার্স চার্জিংয়ের সাপোর্ট থাকছে, আর কানেক্টিভিটি নিয়ে কোনো প্রবলেম নেই। এইদিকে ব্লুটুথ বলুন, ওয়াইফাই বলুন, 5G সাপোর্ট করবে, 4G, সব কিছুই একদম দুর্দান্ত, ঠিক আছে, এই কথা বলার জায়গা নেই, ঠিক আছে। তার পাশাপাশি এখানে থাকছে অ্যান্ড্রয়েড 15, 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেট। এই ফোনটি সব থেকে যেটা ভালো কাজ করেছে, এখানে IP68 আর 69 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট দেওয়া আছে, এটা কিন্তু ভালো, ঠিক আছে, একদম দুর্দান্ত। ফোনের ভাই প্রোটেকশন একদম আলাদা লেভেলেরই দেওয়া আছে। আর অনেকেই মনে করেন যে ভিভো মানেই ভাই ক্যামেরা আলাদা লেভেলেরই হয়, ঠিক আছে। এই ফোনটাও একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন, কিন্তু ক্যামেরা সেন্ট্রিক ফোন হওয়া সত্ত্বেও এখানে একটা জায়গায় খাবলা আছে। তার আগে শুনে নাও যে এখানে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা থাকছে, এখানে সনি সেন্সর ইউজ করানো হয়েছে, আর যে সেন্সরটি ইউজ করানো হয়েছে IMX882 সেন্সর ইউজ করানো হয়েছে, আর 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আছে, সাথে তো OIS তো থাকছেই, ঠিক আছে, থাকবে না কেন, এত দাম দিয়ে কিনছি। ওরা লাইট রিং আছে, এটা কিন্তু দারুণ ফিচার, ঠিক আছে, আমার খুবই ভালো লাগে এটা অরা লাইটটা। আর সামনে থাকছে ফ্রন্ট ক্যামেরাতে এখানে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, ভাই সেলফি ক্যামেরাতে দুর্দান্ত লেভেলের। আর যে সেন্সরটা ইউজ করানো হচ্ছে এখানে স্যামসাংয়ের সেন্সর ইউজ করানো হয়েছে, ভালো, ঠিক আছে। আপনি যদি সেলফির জন্য ভালো ফোন খোঁজেন, এটা কিন্তু একটা দারুণ চয়েস হতে পারে। কিন্তু এখানে যেহেতু এই ফোনটা আমরা মনে করি যে একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন, ক্যামেরার জন্যই এই ফোনটাকে বানানো হয়েছে, তাহলে এখানে টেলিফোটো লেন্স নেই কেন? এত দাম হওয়া সত্ত্বেও আমার মনে হয় এখানে টেলিফোটো লেন্স হওয়াটা উচিত ছিল, যেহেতু এই ফোনটা গেমিং ফোন না, এটা ক্যামেরার জন্যই ফোনটা বানানো হয়েছে। আর এত দাম দিয়ে এই ফোনটাকে আমরা কিনছি, তো তাই আমার মনে হয় এই ফোনটাকে একটু পিছিয়ে রাখছে টেলিফোটো লেন্স না থাকার কারণে। এই ফোনটির প্রথম খারাপ দিক হলো এখানে টেলিফোটো লেন্স আমরা দেখতে পাচ্ছি না, আর এই দামে 8GB 128GB ভেরিয়েন্টের দাম আছে 28,999 টাকা, মানে 29,000 টাকা। আর এত দাম হওয়া সত্ত্বেও এখানে আমরা টেলিফোটো লেন্স আমরা পাচ্ছি না, আর দামটাও আবার অনেক বেশি। আর রোম টাইপ একদম কম দামের দেওয়া আছে, ঠিক আছে। এখানে র্যাম টাইপ কী আছে অফিসিয়ালি কোথাও উল্লেখ নেই, কিন্তু এখানে রোম টাইপ এখানে দেওয়া আছে UFS 2.2। ভাই কম দামে 15,000 টাকার নিচের ফোনগুলিতে আমরা UFS 2.2 পাই,
আর এখানে দিয়ে দিচ্ছে 30,000 টাকার আশেপাশে এই ফোনটির দাম। আর এই লেভেলের র্যাম রোম আশা করতে পারি না, ঠিক আছে। তারপরেই আসবে ফোনের প্রসেসরটাও ভাই কম দামেরই দেওয়া আছে, ঠিক আছে। 15,000 টাকার নিচে ফোনগুলিতে আমরা দেখতে পাই এই প্রসেসর মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 প্রসেসর। এটা 4 ন্যানোমিটারের প্রসেসর আর অন্তত স্কোর আছে 7 লাখের আশেপাশে। ভাই মেনে নেওয়া যাচ্ছে না। ভিভোর ফোন মানেই ভাই দেখতে সুন্দর হতে হবে ভাই, এখানে ডিজাইন ভাই সাংঘাতিক দিয়ে দিয়েছে, ঠিক আছে। দেখেই মনে হবে এই ফোনটাই লাগবে আমার। আর এত পাতলা ধরেই মনে হবে যে এই ফোনটা একটা দামি ফোন, ঠিক আছে। কম দামি ফোন ধরে ভাই মজাটা আলাদা, আর দামি ফোন ধরে মজাটা কিন্তু আলাদা। আর এই ফোনটা ধরে কিন্তু মনে হবে যে এই ফোনটা মিনিমাম আমরা 50,000 টাকা দামের ফোনের সাথে আমরা কম্পেয়ার করতেই পারি। কিন্তু ভিতরে যে খাবলা করে দিয়েছে সেটা কিন্তু কেউ দেখবে না, আর যারা বোঝে তারাই দেখবে। আর এই ফোনটার ভিতরে মাল মশলা কিন্তু খুব একটা আমরা ভালো দেখতে পাচ্ছি না। আবারও মনে করে দিই এই ফোনের খারাপ দিক কোনগুলো। যারা কিনতে চায়, যারা সিরিয়াসলি এই ফোনটা কিনবে বা কিনে ফেলেছে, শুনে নিন যে এই ফোনের খারাপ দিক কোনগুলো। প্রথমে এই ফোনের দামটা অনেকটাই বেশি, তারপরে র্যাম রম টাইপটা একদম নিম্নমানের, আর এই বাজেটে ভাই এই প্রসেসর মেনে নেওয়া যাচ্ছে না। এটা একটা কম দামের প্রসেসর, 15,000-এর মধ্যেই যদি আপনি কোনো ফোন নিতে চান তাহলে এই প্রসেসর অনায়াসে আপনারা দেখতে পাবেন। এই প্রসেসরটা আপনারা দেখতে পাবেন CMF1 এই ফোনটিতে। টেলিফোটো লেন্সের কথা যদি আপনি বাদ দেন, যে থাকলেও যা না থাকলেও তা, তাহলে ভাই ঠিক আছে। আপনি ফ্ল্যাগশিপ লেভেলের যেসব ফোনগুলি আছে না, ভিভোর যে ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো আমরা দেখতে পাই, তো সেই যে ফিচারগুলো আছে এই ফোনটিতেও আপনারা পেয়ে যাবেন। কিন্তু এখানে টেলিফোটো লেন্স থাকছে না। আর টেলিফোটো লেন্স থাকলে আপনাদের পোর্ট্রেট ক্যামেরার যে ফটোগুলো একদম দুর্দান্ত হয়। Vivov50e এই ফোনটা আপনার কেমন লাগলো? আর শুনে কি নিতে ইচ্ছে করছে কি করছে না? হ্যাঁ, আপনার নিতে ইচ্ছে করতেই পারে বা নাও করতে পারে, আপনার ইচ্ছা। আপনার ভালো লেগেছে তাই আপনি কিনছেন, আর আমি সত্যিটা জানিয়ে দিলাম আপনাকে। এরপরেও যদি আপনি না বুঝতে পারেন তাহলে ভিডিওটা আরেকবার দেখে নিন আমি কি বলেছি, ঠিক আছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।